আসসালামু আলাইকুম। আমি পেস আব্দুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আর আজকের ভিডিওতে সমালোচনা থাকবে ডালিম গাছ নিয়ে কোথায় লাগালে ভালো হবে, আর এছাড়াও কি পরিমাণ ডালিম ধরে থাকে বা কিরকম ধরে আছে সেই ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। এজন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। আসুন সরাসরি ভিডিওটা দেখতে থাকি। শুরুতেই দেখতে পাচ্ছেন যে ডালিম আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি। আর এছাড়াও কিন্তু যে বলা হয়েছে ডালিম গাছ কোথায় লাগালে ভালো হয়, সবচেয়ে বেটার হবে আপনার বাড়ির সামনে, এছাড়াও বাড়ির পিছনে গোসলখানার সামনেও রেখে দিতে পারবেন। আর গাছের যে অরিজিনাল রিয়েল কালারটা এখানে তুলে ধরা হচ্ছে। আর আপনার কি পরিমাণে যে ডালিম গুলো ধরে আছে দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু অল্প হলেও কিন্তু ডালিমের সাইজ গুলো কিন্তু অত্যন্ত অনেকটা সুন্দর, পরিবেশ ভালো। আর আপনি চাইলে কিন্তু সার বীজ দিয়ে কিন্তু চাইলে লাগাইতে পারবেন বাড়ির আশপাশে। আর এক একটা প্রাইস কিন্তু এক এক সময় হয়ে থাকে, দেখা গেল সবসময় কিন্তু এরকম প্রাইস কিন্তু থাকে না, কম বেশ হতে পারে। বাজারের কিন্তু আপনার বিভিন্ন রেট থাকে। আর পাতাগুলা কিন্তু দেখা গেল যে অনেকেই বলবে কিন্তু মেহেন্দি গাছের যে পাতাটা থাকে ঠিক সেরকম কিন্তু এরকম পাতা দেখতে পাচ্ছেন। আর গাছের নিচে যে অংশটা সেটা কিন্তু তুলে ধরা হলো। গাছটা কিন্তু বেশ বেশ একটা মানে বড় আকারের না। গাছটা যদি ছোট হয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে কিন্তু মোটামুটি ভালো ডালিম ধরে আছে। আর নিচের অংশে কিন্তু যে গোবর দিয়ে কিন্তু মিক্সার করে মাটির সাথে, তাহলে কিন্তু গাছটা কিন্তু অত্যন্ত কিন্তু ভালো হয়।